সোভিয়েতকে ভেঙে খান খান করে দিল, লেজ গোটায় রাশিয়া পালালো। নতুন মরল ভাবছিল পাকা গজায় না, পাকা গজাইছে, পাকা গজায় ভাবছিল আফগানে আয়সা এরা দাসত্ব করাবে। এরা জানে না ইংরেজরা 200 বছর এই উপমহাদেশ এই অঞ্চল শাসন করেছে ঠিক, কিন্তু আফগান জাতি আফগানের পালোয়ানদেরকে এরা দাসত্বের শিকলে বাঁধতে পারে নাই। আরে যাদেরকে সেই ইংরেজ ফিরিঙ্গিরা 200 বছরের অঞ্চল শাসন কইরাও যাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারে নাই, আসলেই মায়ের, যাদের কাছে আসলেই কি মায়ের। আর আপনি বাংলাদেশে বসে সে আফগানিস্তানের ইতিহাসকে খাটো করেন, আফগানের ইতিহাসকে ছোট করে দেখেন, আফগানের ইতিহাসকে লজ্জার মনে করেন, ভয়ের মনে করেন। প্রিয় হাজিরিন, বলতে চাই আমাদের আফগানের ইতিহাস বিজয়ের ইতিহাস। আফগানের ইতিহাস এমন ইতিহাস, মুসলিমরা সেই বদরের পরে সবচাইতে বেশি যেটাকে নিয়ে গর্ব করার মতো আমি মনে করি সেটা আফগানের বিজয়। আফগান এমন এক জাতি, আফগান এমন এক মারা তাদের সন্তানদেরকে জন্ম দিয়েছে যে সন্তানেরা তুমি আমি বাঁচতে পছন্দ করো, এরা আল্লাহর জন্য দিনের জন্য শহীদ হতে পছন্দ করে। তুমি বিছানায় পড়া কুর কুর খাইসা মরতে পারলে তুমি মনে করো বিশাল সফলতা তোমার। তুমি মনে করো পা টিপার মুরিদ একজন, কিংবা তোমার ভক্ত একজন, মাথা টিপার একজন, হাত টিপার একজন, পা নাইনা দেওয়ার একজন, নেওয়ার একজন, লন্ড্রি করে দেওয়ার একজন, তুমি ভাবছো তুমি বিশাল সফল। মনে রাখবা তাগত সালেমরা দিনের দারক বাহকদেরকে কখনোই সুখে থাকতে দেয় নাই। আজ কিভাবে সুখে থাকবো আমরা বলেন? এটা আমার কথা নয়, বুখারী মুসলিমের হাদিস খোলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংক্ষিপ্ত বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফালের কাছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস আমিনের চাপে ইকরা করেন, ইকরা করেন এভাবে চাপ দিলেন 3 বার। তখন রাসূল কিছুটা ঘাবড়ে গিয়া ঘরে আইসা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বললেন আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ারাকা ইবনে নওফাল খ্রিস্টানদের একজন বড় পণ্ডিত, যে কিনা ইনজিলের লেখক ছিল, অনুবাদক ছিল, ইনজিল অনুবাদ করত, সে খুব জ্ঞানী ছিল। সে যদিও অন্ধ হয়ে গিয়েছিল কিন্তু খুব বিচক্ষণ ছিল। সে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেল চিনে ফেললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে সে চিনে ফেললো। আর সে বলতে লাগলো যে এই যুবক আগামী দিনে এই যুবকের পরিবারের, যুবকের গোত্রের লোকেরাই এই যুবককে তার বাড়ি থেকে বের করে দিবে। আল্লাহর নবীকে চিনে ফেললো ওয়ারাকা ইবনে নওফাল। আরেকটা কথা বলেছিল, যেই কথাটা বলবার জন্য আমি এই কথাটা বলেছি। ওয়ারাকা ইবনে নওফাল কালজয়ী একটা কথা বলেছিল যে এই যুবক যদি জীবিত, এই যুবক যদি আগামী দিনে আমিও যদি যুবকের সাথে বেঁচে থাকি, যৌবন আমার থাকে, এই যুবকের জন্য আমি জানমাল কোরবানি করব। খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনে নওফাল। সে আরেকটা কথা বলেছিল যে আমি তো জীবন যৌবন দিয়ে সব কিছু দিয়ে আমি বেঁচে থাকলে এই যুবক মুহাম্মদের সাথে থাকবই, কিন্তু এই যুবক যেন জেনে রাখে তার পূর্বেও যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছিল, এই হুবহু কথা নিয়ে এসেছিল, তাদেরকেও তাদের স্বজাতিরা, স্বগোত্রীয় লোকেরা সুখে শান্তিতে থাকতে দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সুখে থাকতে পারে নাই, মুসা আলাইহিস সালাম সুখে থাকতে পারে নাই, ঈসা আলাইহিস সালাম সুখে থাকতে পারে নাই। ওই ওয়ারাকা ইবনে নওফালের কথা বুখারী মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে লা ইলাহা ইল্লাল্লাহ যে নিয়ে যারা আসবে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে না, তারা যুবক মুহাম্মদের মতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধাগ্রস্ত হবে। নমুনা কি আজকের দুনিয়াতেও দেখেন, যারা হক এবং হক্কানিয়তের দ্বারক বাহক, হক এবং হক্কানিয়তের কথা বলতেছে, তারা হয় জেলে, না হয় কবরে, না হলে হামলা মামলার গানিটাই না জীবন পার করতেছে। প্রিয় ভাই, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি অযোগ্য, আমি কম জ্ঞান রাখি, আমি ইলিম কম, দেখতেও ছোটো, বয়সেও ছোটো। মনে করবেন না যে আমি নিজের কথা বলার জন্য। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। কিন্তু বড় আফসোস লাগে, একদিকে আমরা বাবরি মসজিদ হারাই, কলিজা ফাইটা যায়, আরেকদিকে দ্বীনের পক্ষে যুবকরা কোথায় আগাবে, দ্বীনের পক্ষে দাওয়াত এবং জিহাদের পথে যুবকরা কিভাবে আগাবে, সেই পথে বাধা দেওয়ার জন্য লোক তৈরি হয়ে আছে। আর একটার পর একটা প্রোপাগান্ডা, একটার পর একটা দ্বীনের দাওয়াত এবং জিহাদের অপব্যাখ্যা করতে করতে যুবকদের
মনকে মস্তিষ্ককে নষ্ট করে দেওয়ার পায়তারা চলছে। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, বিশ্বাস করো আমরা তর্কে বিতর্কে পছন্দ করি না। আমি বিশেষ করে ওয়াল্লাহি কোনো বিতর্কিত বিষয়ে কথা বলা পছন্দ করি না, লেখালেখি পছন্দ করি না, মিশেও না, যায়ও না। কারণ জানি উম্মার মধ্যে নিজেরা ফাটল তৈরি করলে, লেগে থাকলে, সময় ব্যয় করলে তাগুত জালেম এবং যারা আমাদেরকে নিষ্পেষিত করতে চায় তারাই খুশি হয়, তারাই লাভবান হয়। অতএব সেদিকে